হাই বন্ধুরা, টেক বিডিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আজকে আমি আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসছি, যেটা কিনা আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে হারানো ফাইল বা ডিলিট হয়ে যাওয়া ফাইল খুঁজে পেতে পারেন মাত্র 5 সেকেন্ডের মধ্যেই। তো এক্ষেত্রে আমরা পুরনো ফাইলগুলা যদি আমরা ফিরিয়ে আনতে যাই, তাহলে এক্ষেত্রে আপনাদের একটু ঝামেলা পোহাতে হবে। সো এখন থেকে যদি একটু সতর্কতার সহিত একটি অ্যাপস যদি আপনার মোবাইলে ইনস্টল করে নেন, তাহলে আপনার ডিলিট হওয়া ফাইলগুলি খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন। তো চলুন দেখা যাক কিভাবে ফিরিয়ে আনতে হবে। দেখুন, আমরা প্রথমে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আপনার একটা অ্যাপস নামাতে হবে, যেটা কিনা নাম হচ্ছে আপনার ডাম্পস, DUNPS ডাম্পস। এই যে দেখেন, ফটো ভিডিও রেস্টোর ডাম্পস এসে পড়ছে। তারপর এটাকে আপনার ইনস্টল করতে হবে। তো ইনস্টল হয়ে যাচ্ছে, দেখুন মাত্র অল্প কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হতে হতে কিছু কথা বলি। আপনাদের জন্য আমি চেষ্টা করি নতুন নতুন এরকম টিউটোরিয়াল নিয়ে আসার জন্য। সো আমার নতুন নতুন টিউটোরিয়ালগুলো পেতে হলে আপনার প্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করতে হলে আপনার কোনো ঝামেলা নেই, শুধুমাত্র সাবস্ক্রাইব বাটনে লাল বাটনটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। এতে হচ্ছে সুবিধা হচ্ছে আপনার আমি যে পোস্টগুলো দেবো এটা আপনি সবার আগে আপনার নোটিফিকেশনে চলে যাবে। সাবস্ক্রাইব করে আপনি যদি বেল আইকনে একটা ক্লিক করে নেন, তাহলে সবার আগে আপনি নোটিফাইড পাবেন, অর্থাৎ আপনি সবার আগে পোস্টটা পেয়ে যাবেন। তাছাড়া আমার অ্যাপি পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে লাইক করবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই যে আপনার এই সফটওয়্যার নিয়ে আপনাদের রিভিউ দিচ্ছি, যদি কোনো সমস্যা হয় তাহলে এটার নিচে কমেন্টে আমাকে জানাবেন। আপনাদের কমেন্টে জানালে আপনাদের সমস্যাগুলো আমি সলভ করার চেষ্টা করব। তো আপনারা কোন বিষয়ে নেক্সট টাইম এরকম রিভিউ চান, তাও কমেন্টে জানাতে পারবেন। আচ্ছা দেখেন, আমরা কথা বলতে বলতে হয়ে গেল আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা চলুন দেখি, এটা ওপেন করি। দেখুন ওপেন হচ্ছে। খুব চমৎকার একটা অ্যাপস, অল্প একটু জায়গার মধ্যে আপনি এটা ব্যবহার করতে পারেন। এটা আপনার কম্পিউটার মানে রিসাইকেল বিনের মতো কাজ করবে, যেটা কিনা আপনাকে আপনি ডিলিট করা ফাইলটা এখানে গিয়ে জমা হবে, সরাসরি কাটবে না। তো দেখুন, এখন আমি অ্যাপসটা কেটে দিলাম। এই যে দেখুন, এখন আমি যে কোনো একটা ফাইল কেটে ফেলবো। এখানে দেখুন, আমি গ্যালারির মধ্যে থেকে একটা পিক্স কেটে ফেলবো, তখন এই যে এই পিকটা আমি ডিলিট করে দেব। তারপরে যে পিকটা আসছে আমি এটাও ডিলিট করে দেব। ওকে ফাইন, আমি ডিলিট করে দিলাম। এখন দেখুন, এই ফাইলগুলো আপনার ভুলবশত ডিলিট হয়ে গেছে। তো এগুলো সরাসরি এই আপনার যে সফটওয়্যারটা আছে ডাপিস্টার, ওটার মধ্যে জমা হবে। চলুন দেখি। এই যে দেখুন, ফেসবুক থেকে যে পিক দুটো ডিলিট করছি, এটার মধ্যে ক্লিক করলে বেরিয়ে যাবে এই যে এই দুটো পিক্স। এখন যদি আমি ইচ্ছে করি, তাহলে এটা আমি আবার রিস্টোর করতে পারবো। দেখছেন, পিক্সটা এখানে এসে পড়ছে। দেখুন, আমি চাইলে এই যে এখান থেকে যে নিচে রিস্টোর অল, এখান থেকে রিস্টোর করতে পারবো। আবার যদি বলি না আমি রিস্টোর করবো না, তাহলে এটাকে মার্ক আপ করে দিতে পারি।
মার্কআপ করে যদি রিস্টোর দিয়ে রিস্টোরে চলে যাবে, আগের জায়গায় ফিরে যাবে। ধর আপনি ভুলবশত কোনো ফাইল অথবা কোনো মিউজিক অথবা কোনো ভিডিও অথবা কোনো অ্যাপস ডিলিট হয়ে গেল, সো অথবা কেউ ডিলিট করে দিল, ঠিক আছে, কিন্তু আপনার এগুলো এখানে থেকে যাবে। সো আপনি ইচ্ছা করলে পরে যে কোনো সময় এগুলো ফেরত আনতে পারেন, অথবা যদি আপনি ডিলিট করে দিতে চান তাহলে এখান থেকে ডিলিটে ক্লিক করলেই আপনার ডিলিট হয়ে যাবে। তো খুব সহজ ভাবে এটা ইউজ করা যায়। সো নতুন নতুন আমার আরো পোস্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার সুবিধা হচ্ছে যে আপনার কাছে আমার ভিডিওটা সবসময় টিউটোরিয়ালটা সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছাবে। সো কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।